ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, এই স্লোগানে দেশের ক্রীড়াঙ্গন নতুন করে যাত্রা শুরু করেছে। যে যাত্রায় গতি বাড়াতে দেশের ২৭ ফেডারেশনের কমিটি ভেঙে নতুন অ্যাডহক কমিটি গঠন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তাদের এক ছাদের নিচে নিয়ে বসেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মানসম্মত প্রশিক্ষণ, ফেডারেশনের দুঃখ দুর্দশা শোনেন, প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব মিলিয়ে নিতে প্রথম দিনে ১৪ ফেডারেশনকে নিয়ে মতবিনিময় সভা আয়োজন করেন প্রতিমন্ত্রী আমিনুল হক। দেশের ক্রীড়াঙ্গন নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে চান, তাই তো সকল ফেডারেশনের কাছে চান ৫ বছরের পরিকল্পিত একটি ক্যালেন্ডার। আগামী ৫ বছরে আমাদের এই ইভেন্টগুলোকে আমরা কোথায় দেখতে চাই, আমাদের যে ফেডারেশনগুলোর যে কার্যক্রম তারা আপনারা কিভাবে কাজ করবেন। ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী প্রায় ১২৪৪ কোটি টাকা সিড মানির অনুমোদন দিয়েছে। নতুন সরকার গঠনের পর খেলোয়াড়দের জন্য ক্রীড়া ভাতা চালু করেছে। নতুন করে স্পোর্টস উপজেলা থেকে ইউনিয়ন পর্যায়ে ছড়িয়ে দিতে চান প্রতিমন্ত্রী। দেশের প্রতিটি ইউনিয়নে তৈরি হবে খেলার মাঠ। ফেডারেশনের জন্য আসছে সিড মানি। এত সুবিধার মাঝে ফেডারেশনগুলোতে শুধু ক্যালেন্ডার তৈরি করেই বসে থাকলেই হবে না। আন্তর্জাতিক মঞ্চে তাদের ঝান্ডা উড়ানোর সঙ্গে জাতীয় পর্যায়ে নিয়মিত টুর্নামেন্ট আয়োজন দেখতে চান আমিনুল হক। ৪টি জাতীয় টুর্নামেন্ট অবশ্যই আপনাদেরকে অনুষ্ঠিত করতে হবে, আর আন্তর্জাতিক পর্যায়ে সর্বনিম্ন ৩টি টুর্নামেন্টে আপনাদেরকে অংশগ্রহণ করতে হবে, কিংবা আপনারা আমন্ত্রণ করে আপনারা নিজেরাই আমাদের দেশের মাটিতে সেই টুর্নামেন্টগুলো অংশগ্রহণ করতে পারেন। মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী ও মন্ত্রণালয় কর্তাদের সামনে ফেডারেশনগুলো নিজেদের চাওয়া পাওয়া তুলে ধরেন। কেন সাফল্যের দেখা পাচ্ছেন না সেই প্রতিবন্ধকতার কথাও জানান তারা। দীর্ঘদিন ধরে নীতি নির্ধারকদের সামনে নিজেদের কথা জানাতে পেরে উচ্ছ্বসিত ফেডারেশন কর্তারা। আমরা এমনি পাচ্ছি, কারণ আমাদের কর্মকাণ্ডে বলে দিয়ে আমাদের কি চাহিদা আছে, আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করি সবকিছু। কাজে আমাদের সরকার আমাদের প্রতি সাংঘাতিক সন্তুষ্ট আছে। মন্ত্রীর বক্তব্যের মাধ্যমে আমরা যেটা জানতে পারলাম যে এটার অনেক অগ্রগতি আছে এবং অনেক কিছু হয়তো আমরা পেতে যাচ্ছি। প্রতিমন্ত্রী মহোদয়ের 3টি বিষয় মন ছুঁয়ে গেছে। একটা কথা উনি বলেছেন, আমি খেলোয়াড় থেকে আজকে এই জায়গাটায় এসেছি। দ্বিতীয়, উনি বলেছেন ফেডারেশনের যে আর্থিক সমস্যাগুলো থাকে এর জন্য উনি একটি সিড মানির ব্যবস্থা করে দিচ্ছেন, যেখান থেকে লভ্যাংশগুলো পেয়ে সমস্ত ফেডারেশন এগিয়ে যেতে পারবে। প্রথম দিনে ১৪ ফেডারেশন নিয়ে বসলেও বাকি ১৩ ক্রীড়া সংস্থাকে নিয়ে আরও একটি মতবিনিময় সভায় বসবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। জিহাদুল হাসান, সময় সংবাদ, ঢাকা।